সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ইলিয়াস হোসাইন ও নীলা ইসরাফিলের একটি ফোনালাপের অডিও রেকর্ড। এই রেকর্ড প্রকাশের পর থেকে দেশ জুড়ে শুরু হয়েছে আলোচনার ঝড়। ফোনালাপের প্রতিটি অংশে উঠে এসেছে ব্যক্তিগত জীবন, পারিবারিক সমস্যা এবং রাজনৈতিক অঙ্গনের নানা বিতর্কিত বিষয়। অডিও রেকর্ডে নীলা ইসরাফিলকে শোনা যায় তার ব্যক্তিগত ছবি নিয়ে প্রতিবাদ করতে। তিনি স্পষ্টভাবে অভিযোগ করেন, মোয়াজ নামের এক ব্যক্তি তার ব্যক্তিগত ছবি অপব্যবহার করে তাকে হেয় করার চেষ্টা করছেন। শুধু তাই নয়, নীলা আরও জানান যে মোয়াজ তার ল্যাপটপ নিয়ে গেছেন, যেখানে ছিল তার শ্বশুরের বিরুদ্ধে আনা অভিযোগের গুরুত্বপূর্ণ তথ্য। তিনি উল্লেখ করেন তার কাছে এসব তথ্যের স্ক্রিনশট এবং প্রমাণ সংরক্ষিত আছে। ফোনালাপের এক পর্যায়ে উঠে আসে হাসান আরিফের প্রসঙ্গ। আলোচনায় উঠে আসে তার ফেসবুক আইডি থেকে পাঠানো বার্তা ও মৃত্যুর পরবর্তী কিছু ঘটনা। নীলা স্পষ্ট ভাষায় বলেন, মোয়াজই তার ব্যক্তিগত ছবি অন্যদের কাছে পাঠাচ্ছেন এবং তার কাছে রয়েছে সেই ঘটনার স্ক্রিনশট ও স্টেটমেন্ট। এই ফোনালাপে নীলা আরও জানান, একসময় তিনি মোয়াজকে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য নিয়ে গিয়েছিলেন, কারণ মোয়াজ নাকি মাদকাসক্ত ছিলেন এবং নিজের বাবাকে শারীরিকভাবে নির্যাতন করতেন। এসব বিষয় প্রমাণস্বরূপ তার কাছে রয়েছে প্রয়োজনীয় কাগজপত্র। রাজনৈতিক দিক থেকেও ফোনালাপটি ছিল উত্তেজনাপূর্ণ। নীলা অভিযোগ করেন, তুষার নামের একজন রাজনৈতিক কর্মী তাঁকে বাজে ভাষায় কথা বলেছেন এবং ব্ল্যাকমেল করার চেষ্টা করেছেন। এমনকি তিনি অভিযোগ জানানোর পরেও তার রাজনৈতিক দল কোনো ধরনের সহায়তা করেনি বলে আক্ষেপ প্রকাশ করেন। সবশেষে নীলা ইলিয়াস হুসাইনকে অনুরোধ করেন যেন তিনি সত্য ও ন্যায়ের পক্ষে থাকেন এবং কোনো ভুল তথ্যের ভিত্তিতে মন্তব্য না করেন। অডিওটি ফাঁস হওয়ার পর থেকে এই ফোনালাপের সত্যতা ও উদ্দেশ্য নিয়ে নানা মহলে তৈরি হয়েছে প্রশ্ন এবং বিতর্ক। প্রিয় দর্শক, এই ছিল আজকের বাংলা 24 চ্যানেলের সর্বশেষ নিউজ। নিয়মিত নিউজ আপডেট দেখার জন্য বাংলা 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন আরেকটি ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ।